الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرها لكم لعلكم تشكرون সূরা হজ ৩৬ নম্বর আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দুরূদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। হিজরি বর্ষের সর্বশেষ মাস হল জিলহজ। জিলহজের শ্রেষ্ঠ অনুষ্ঠান হচ্ছে হজের অনুষ্ঠান, আর হজ হবে আগামী রবিবার। ওই দিন বিশ্বব্যাপী মুসলিমের মধ্যে আরাফার সিয়াম রাখতে হবে। মুসলমানদের জন্য বার্ষিক ঈদ উৎসব মোট 7টি। ইয়ামে আরাফা, আইয়ামে তাশরিক 3 দিন, ইয়ামুল আজহা ও ইয়ামুল ফিতর 3 আর 4 আর 2 6 দিন, আর ইয়ামুল জুমআ 7 দিন। এই 7 দিন হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন। এর বাইরে কোনো দিবস পালন করতে পারবেন না। যেগুলো আমরা করি এগুলো শরীয়ত বিরোধী। আল্লাহ বলছেন ইয়ামুন নাহার, যেটা আমাদের সামনে আসছে, কিভাবে সেটা করতে হবে। আরবদের শ্রেষ্ঠ পশু হচ্ছে উট, তাই এখানে উটের নাম করে বলা হয়েছে। যদিও উটে সীমাবদ্ধ নয়, উট, গরু, ছাগল যে কোনো একটি পশু দিয়ে আপনি কোরবানি করতে পারেন। তবে উটের কোরবানির ধরনটা পৃথক বলেই এখানে খাস করে উটের বিষয়টি এসেছে। কারণ গরু, ছাগল আমরা দক্ষিণ দিকে মাথা করে বাম কাতে ফেলে কেবলামুখে হয়ে জবা করি। উটের বিষয়টি স্বতন্ত্র। ও দাঁড়িয়ে থাকবে, তারপর আপনি কণ্ঠনালীতে ধারালো ছুরি দিয়ে আঘাত করবেন, সেখান থেকে গলগল করে রক্ত পড়বে, আস্তে 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 দুর্বল হয়ে বসে পড়বে, তখন আপনি সেটাকে কাটা বসা করবেন। এই ব্যতিক্রম ধর্মী নিয়মের কারণেই উটকে এখানে বলা হয়েছে এবং উটের উপরে আয়াতটা নাজিল হয়েছে। সূরা হজ ৩৬ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন আল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। উট সমূহকে আমরা তোমাদের জন্য আল্লাহ নিদর্শন সমূহের অন্যতম করে সৃষ্টি করেছি। লাকুম ফিহা খায়র, তোমাদের জন্য এর মধ্যে রয়েছে কল্যাণ। ফাজকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা,
অতএব তোমরা যখন উট নহর করবে তখন তার উপরে আল্লাহর নাম স্মরণ করবে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে। এটাতেই প্রমাণ হয় উট শোয়াইয়ে জবাই করা যাবে না, দাঁড় করিয়ে আপনাকে নহর করতে হবে। ফায়জা ওয়াজিবাত জুনুবুহা, যখন উট পড়ে যাবে মাটিতে, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতাররা, তখন তোমরা সেখান থেকে খাও এবং খাওয়াও তাদেরকে যারা চায় না এবং তাদেরকে যারা চায়, অর্থাৎ ফকির মিসকিন দুটোই চলে আসলে এখানে। কাযালিকা সাখখারাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, এভাবে আমরা উটকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছি যাতে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো। কারণ উটকে অনুগত না করে দিলে কখনোই ওটাকে কোরবানি করা যেত না। গরুটা আমরা সবসময় দেখি, নিঃসন্দেহে গরুর চাইতে উট আর বড় পশু। আর মরুর দেশে উটের কল্যাণকারিতার কোনো সীমা পরিসীমা নাই। উট ছাড়া মানুষ এক পা চলতে পারে না। উট হলো ওদের দূরপাল্লার পরিবহন, গাধা হলো নিকট পাল্লার পরিবহন। আর আধুনিক যুগে যান্ত্রিক পরিবহন বেরিয়েছে, এই জন্য উটের মূল্য দেশে অত্যন্ত বেশি। আগামী সোমবারে মক্কায় আমাদের ভাইয়েরা ঈদুল আজহা করবেন। আমরা তার একদিন পরে বাংলাদেশে আগামী মঙ্গলবারে ঈদুল আজহা করব। আল্লাহ পাক যদি আমাদেরকে সেই দিন হায়াতে বাঁচিয়ে রাখেন। এই অত্যন্ত নেকির কাজ সামনে আসতেছে। যারা আমাদের ভাইরা হজে গিয়েছেন, আজকে তারা মিনাতে আজকে রাতেই রওনা হবেন। আজকে 7ই জুল হিজ্জা, কালকে 8ই জিল হজ শনিবার, আর রবিবার 9ই জিল হজ আরাফার দিন, অর্থাৎ হজের দিন। আর হাজ্জ আরাফা, হজ মানেই আরাফা। হজে গেলেন, আরাফার আগের দিন মৃত্যুবরণ করলেন, হজ হলো না। হজে নেকি পাবেন কিন্তু হজ হলো না। অথবা হাসপাতালে গেলেন, অসুস্থ হয়ে পড়লেন, কঠিন একটা বিষয়। ওই দিনের মধ্যে আপনাকে যে কোনো মূল্যে আরাফার ময়দান ক্রস করতে হবে। যদি আপনি যে 5টা মিনিটও থাকতে পারেন তাও হজ হয়ে যাবে, কিন্তু না গেলে হবে না। এই জন্য এক কথা বলা হয় আল হাজ্জ আরাফা, হজ অর্থই হলো আরাফা। আগামী হজের দিন অর্থাৎ রবিবার দিন বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ যাতে হাজী সাহেবদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন, বিশ্বের সর্বত্র যেন এই নেকির অংশীদার হয়ে যেতে পারে মুসলমানরা সবাই। সেজন্য যারা হজ করছেন না তাদের উপরে আরাফার সিয়াম এমন একটা সুন্নত যে ছেড়ে দেওয়া যাবে না। এটা ফরজ নয়, কিন্তু সুন্নত নিঃসন্দেহে, এবং এটা ছাড়া যাবে না। কারণ এত নেকি কোনো নফলে নাই। নবী কাতাদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده رواه مسلم। কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরাফার দিনের সিয়াম আমি আশা করি বিগত 1 বছরের এবং আগত 1 বছরের 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এত বেশি নেকি কোনো নফল সিয়ামে দেখা যায় না যে আগামী 1 বছরের। অর্থাৎ যদি আপনি মরেও যান তো আমল নামা আর 1 বছর আমল নেকি জমা হয়ে থাকবে। ব্যাংকে টাকা জমা না দিলে কি লাভ পাওয়া যায়নি? আর এখানে জমা না দিয়েই লাভ। বিশাল ব্যাপার। অর্থাৎ মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, সকলে ভাই ভাই হয়ে থাকার জন্য অত্যন্ত কঠিনভাবে উৎসাহিত করা হয়েছে। হজ করছেন আমাদের ভাইরা সেখানে, আমরা তো এখানে আছি। আমরা সবাই একাত্ম হয়ে একই স্মৃতিতে যেন ঐক্যবদ্ধ হয়ে নেকির অংশীদার হতে পারি, এজন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন ইয়াউমে আরাফার সিয়াম রাখার তৌফিক দান করেন।
জিলহজ মাসের 10 দিন সিয়ামের নেকি আপনারা গত সপ্তাহে শুনেছেন। আপনারা ইয়ামে আরাফার সঙ্গে একদিন যোগ করে নেন, 2 দিন যোগ করে নেন, তাতে আপনার নেকিতে বেশি হলো। যারা অবশ্য সফরে থাকবেন, কষ্ট হবে তাদের, আপনি রোববারে সিয়াম রাখবেন, সোমবারে রাখেন না। মঙ্গলবার তো আমাদের এখানে ঈদ, কারণ ওই দিন তো প্রায় সবাই প্রায় সফরে থাকবেন। সোমবারে কোনো গাড়ির টিকিট খালি নেই, যারা চাকরিজীবী সব সোমবারে ভর্তি, বিমান টিমান সব ভরা। অর্থাৎ সোমবারে আপনি থাকছেন মূলত সফরেই, কষ্ট হলে থাকবেন না, সমস্যা কী? কিন্তু এখন থাকা যেতে পারে। আজকে শুক্রবার না, কালকেও থাকেন, পরশু থাকেন, পরশুতেই আরাফা, কালকেও যোগ করে নেন। অর্থাৎ আপনি সিয়াম যত রাখবেন তত পেটটা ভালো থাকবে। ঈদুল আজহার দিন খাবেন, ওটা সহ্য করতে পারবে। এখন যদি বেশি খেয়ে দিয়ে পাকস্থলী দুর্বল করে ফেলে দেন, ঈদের দিন তাহলে ফেলাঠিয়ে পড়ে থাকবেন, খাবে কে গোশত? ইসলামের প্রতিটি বিধানই বিজ্ঞানসম্মত। খেয়াল করে দেখেছেন কি, আগের দিন আপনাকে সিয়াম রাখতে হবে, পরের দিন খেতে হবে, এটা বিজ্ঞানসম্মত নয়। ডাক্তার লাগে না তো। যদি প্রতি সপ্তাহে সোমবারে বৃহস্পতিবার নিয়মিত সিয়াম রাখেন, কোনো ডাক্তারের দরকার নেই। কঠিন কোনো বিষয় হলে সে কথা স্বতন্ত্র, এতেই স্বাস্থ্য ব্যালেন্সড হয়ে থাকে। হজ যারা করছেন, আমাদের বহু ভাই হজে আছেন, এই সঙ্গে এই নেকিটাও আমরা বলে দিই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه متفق عليه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, ভাষাটা খেয়াল করেছেন কি? লোক দেখানো, লোককে শোনানো, এই উদ্দেশ্য নয়। আর এখন তো হজের ব্যবসা ভালোই চলছে আপনাদের, এর জন্য লিল্লাহ বললে শব্দটা খুব কঠিন হয়ে যায়। যারা হজের ব্যবসা করে তারাও লিল্লাহি করার মুখে বলে বটে, কিন্তু ওখানে জয়ী হয়ে যায় তাদের উপরে, ব্যবসায় কত লাভ হলো তার উপর। যাই হোক, তাদের নিয়তের ব্যাপার তাদের কাছে, হাদিসের অনুবাদ আমরা করার দায়িত্ব। আল্লাহ রসুল বলছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি স্রেফ আল্লাহকে খুশি করার জন্য হজ করল, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, অতঃপর সেখানে গিয়ে কোনো রকম ফাহেসা কাজ করল না, ফাসিকি কাজ করল না। শর্ত দেখছেন তো, সেরেফ আল্লাহর জন্য হজ করবেন, 1 মাস থাকবেন, 40 দিন থাকবেন কি 20 দিন থাকবেন, যে কদিন সেখানে থাকবেন। এই সময়কালে আপনি কোনো রকম ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী কোনো কাজ করতে পারবেন না, করলে নেকি থেকে মাহরুম হয়ে যাবেন। যদি করতে পারেন, তা আল্লাহ রসুল ওয়াদা করছেন, রাজা কায়ামিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই হাজী সাহেব ফিরে আসবেন দেশে এমন অবস্থায় যেদিন তার মা তাকে প্রসব করেছিলেন, অর্থাৎ নির্দোষ অবস্থা ফিরে আসবেন। অন্য হাদিসে এসেছে, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের কোনো প্রতিদান নেই জান্নাত ব্যতীত। এটাও বুখারী মুসলিমের হাদিস। আমরা দোয়া করব আমাদের হাজী সাহেবদের জন্য যারা গিয়েছেন, আল্লাহ পাক তাদের হজ যেন কবুল করেন এবং তারা যেন সদ্য প্রসবিত নির্দোষ মানুষ হিসেবে আমাদের কাছে আবার ফিরে আসেন। আল্লাহুম্মা আমিন। ঈদটা কী জিনিস? আদায় আউদ মানে প্রতি বছর যেটা ফিরে আসে, আর উৎসবের দিন এটা প্রতি বছরই ফিরে আসে। কখন এলো, কিভাবে এলো ইসলামের মধ্যে? আন আনাসিন قال قدم النبي صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيها فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيها في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر رواه أبو داود। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন তিনি দেখলেন যে সেখানকার লোকরা 2 দিন খেলাধুলা করে। তিনি বললেন, মা হাযানিল ইয়াওমা, এ কি, এ 2 দিন করো কি? তারা বলছে, আমরা জাহেলির যুগ থেকে এই 2 দিন বিশেষভাবে খেলাধুলা করতাম, তাই খেলাধুলা করছি। তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক তোমাদের জন্য এর বিনিময়ে 2টা উত্তম দিন প্রদান করেছেন, ইয়াউমুল আজহা ও ইয়াউমুল ফিতর। ঈদুল আজহা এবং ঈদুল ফিতর তোমরা এটা করো, খায়রুম মিনহা। বোঝা গেল শুধুমাত্র খেলাধুলার মধ্যেই চিত্ত বিনোদন হয় না, চিত্তকে অবশ্যই আল্লাহমুখী করার মধ্যে প্রকৃত বিনোদন নির্ভর করে। যে চিত্ত বিনোদন মানুষকে শয়তানি কাজে উৎসাহিত করে, প্ররোচিত করে, উস্কে দেয়, ওই চিত্ত বিনোদন কোশ্চিনকালও সঠিক চিত্ত বিনোদন নয়। এই জন্য বলা হচ্ছে খায়রাম মিনহা, ওই খেলাধুলার চাইতে উত্তম বিনিময় তোমাদেরকে আল্লাহ পাক দিচ্ছেন ইয়াউমুল আজহা ও ইয়াউমুল ফিতর। খেয়াল করে দেখেছেন কি, আমরা কিন্তু পশু কোরবানি করি, অন্য অন্য ধর্ম পশু জবাই করার, পশু বলি দেওয়ার বিভিন্ন নিয়মকানুন আছে, কিন্তু আমাদের পশু জবাইয়ের মধ্যে পার্থক্য হলে আমরা ওটা করি আল্লাহর নামে, ফাজকুরুল্লাহ, আল্লাহর নাম স্মরণ করি। তারা করে তাদের দেবতার নামে। এর মধ্যে তৌহিদের একটা বিরাট ব্যাপার আছে। 2 নম্বর, আমরা শুধু নিজেরা খাই না, আমরা অভাবগ্রস্ত এবং সায়েল সবাইকে খাওয়াই। কমপক্ষে 3 ভাগ করি, 1 ভাগ খাই, 2 ভাগ বিলিয়ে দিই, তাই না? সবটাই কিন্তু আমরা খাই না। এর মধ্যে মানবিক ব্যাপারটা দারুণভাবে আছে। 3 নম্বর, আমরা ঈদের সময় শরীয়ত বিরোধী কোনো আনন্দ করি না, কারণ ঈদের দিনের নেকি থেকে আমরা মাহরুম হয়ে যাব যদি সালাত আদায় করে গিয়েই শরীয়ত বিরোধী কাজ শুরু করে দিয়ে আনন্দের নামে, যেভাবে ছেলেরা বাজি পটকা ফুটায়, এটা অপচয়, শয়তানি আমল। এগুলো করলে ঈদের নেকি থেকে মাহরুম হয়ে যাবা। রেডিও টিভিওয়ালারা ব্যবসা করে, এমন এমন বাজে বইটাই মাঝে মধ্যে দেয়া শুনতে পাই, এগুলো থেকে তোমরা সাবধান হয়ে যাও। বিশেষ করে যারা মিডিয়ার লোক, সবচেয়ে গোনা এদেরই হবে। এরা মানুষকে নিজেরা তো পথভ্রষ্ট, অন্যকেও পথভ্রষ্ট করে। অতএব মিডিয়াম্যান যারা, তারা সাবধান হয়ে যাও, তোমাদেরও মৃত্যু আছে, তোমাদের কবরে যেতে হবে। তোমাদের হাত দিয়ে যদি একটা মানুষও যদি বিভ্রান্ত হয়ে যায়, সমস্ত গুনাহের ভাগীদার তোমরা হবে। অতএব ঈদ উপলক্ষে শুভ মুক্তি নামে আজে বাজে বই সিনেমা হলে দেখানো, রেডিও টিভিতে দেখানো বা শোনানো, পর্নের ব্যবসা করা, সম্পূর্ণরূপে তওবা করতে হবে, যেন ঈদের এই পবিত্রতা বিনষ্ট না হয়। নির্দোষ খেলাধুলা করা যাবে, কোনো সমস্যা নেই। ঈদের সালাতের সময় কখন? সূর্য 1 নেজা পরিমাণ, অর্থাৎ সূর্য পূর্ব গগনে ডগমগিয়ে যখন উঠবে ফজরের পরে 6.5 হাত উঁচা হলেই বুঝে নেবেন এখন আমার ঈদুল আজহার টাইম হয়ে গেল। ঈদুল ফিতরে এর দ্বিগুণ সময় হতে হবে। আর ঈদের দিন অর্থাৎ ঈদুল আজহার দিন আপনি কিছু খানাপিনা করতে পারবেন না। কোরবানি করে তার গোশত দিয়ে আপনি ইফতার করবেন। সেজন্য যত দ্রুত আপনি সালাত আদায় করবেন, তত দ্রুত আপনার কোরবানি হবে। ইসলামের বিধান কত চমৎকার, একবার খেয়াল করে দেখছেন কি, চমৎকার বিধান। তো বোঝা হলো যে ফজরের পরেই সূর্য উঠতে যে কতটুক সময় লাগে আপনার নিজেরা বুঝতে পারবেন। 6:30 তেমন কিছু না। আমি শুনে নিলাম গত ঈদুল ফিতরে এখানে সময় হয়েছিল 7:15। ঈদুল আজহা তো যদি একটু শীত পড়ে গেছে না, ফজর একটু পিছিয়ে গেছে, তো এবারও সময় করা হয়েছে 7:15। আপনারা আসবেন, এখানে ঈদ করবেন যদি আল্লাহ পাক তৌফিক দেয়। ঝড় বৃষ্টি হলেও সমস্যা নেই, যে বিশাল ক্যাম্পাস আমাদের আছে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। এই মসজিদ, ওই মসজিদ, দোতলা সবটাতে ভরে যাবে, কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না, আসবে। ঈদের ফজিলত কি এবং করণীয় কি? ঈদানের সালাত সকল নফল সালাতের মধ্যে সর্বাধিক ফজিলত সম্পন্ন সালাত। ইমাম কুরতুবী এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সাহেবে মেরাত ইমাম শওকানির কওল নকল করে বলছেন, এটা হলো শেআরে আযীম,
ঈদের সালাত ইসলামের যতগুলো বাহ্যিক নিদর্শন আছে তার মধ্যে সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে ঈদের সালাত, তাই না? ঈদের জামাত যত বড় হবে তত নেকি বেশি হবে। দুর্ভাগ্য, আপনারা পার্টি করতে গিয়ে, ভিলেজ পলিটিক্স করতে গিয়ে ঘরে ঘরে ঈদগাহ শুরু করে দিয়েছেন, গুনাহগার হবেন, নেকি পাবেন না। এটা ওই পার্টির ঈদগাহ, এটা ওই পার্টির ঈদগাহ, তার সঙ্গে আমার রাগারাগি, ওই ঈদগাহ যাব না। এইগুলো যদি দূর করতে না পারেন তা ঠিক আপনার সালাত সিয়াম সব বাতিল, কোনো কাজে লাগবে না। ঈদের সালাতে যত বেশি মুসলিম উম্মাহ একত্রিত হবে তত বেশি আল্লাহ পাক খুশি হবেন। মান কাসরা ফাহুয়া আহাব্বু ইলাইহি, যত মুসল্লি বৃদ্ধি পাবে তত আল্লাহ কাছে সবচেয়ে প্রিয়তর হবে। হাদিসগুলো মাথায় রাখবেন। অথচ এখানে সেখানে যাবেন না, যে কোনো মূল্যে চলে আসার জন্য নিয়ত রাখবেন। এদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, তার স্ত্রী, কন্যা সবাইকে নিয়ে উত্তম পোশাক পরে, আতর মেখে, গোসল করে ঈদগাহে চলে আসতেন। এক পথে আসতেন আর এক পথে ফিরে যেতেন। মহিলাদেরকে বলতেন তোমরাও চলে আসো। এমনকি যদি ঋতুবতী মহিলাও হয় তাকেও আসতে বললেন। তুমি খালি সালাত পড়বা না, বাকি সব খুতবা শুনবা, দোয়া শরীক হবা। একজন মহিলা বলে উঠল, হে আল্লাহ রসুল, বড় চাদর তো আমার নাই। তখন তিনি বললেন, আর একজন মহিলার চাদরের মধ্যে তুমি এক চাদরে দুজনে মিলে আসবা, তাও ঈদগাহে আসতে হবে। কঠিন ব্যাপার না? এর সুন্নত আমরা উঠিয়ে দিয়েছি এক ফতোয়ার তুড়ি মেরে। ফতোয়া তো আমরাই দিয়ে, রসুল তো এখন নাই। ভাগ্যিস হাদিসগুলো ছিল, নাহলে বলতামটা কি আমরা? রসুলের নামে মিলাদ পড়েন, রসুল হাদিস একদিকে ছুড়ে ফেলে দেন। কি চমৎকার রসুল ভক্তি! এই হলে বাংলাদেশের কথায় বলে না, অন্ধ ছেলের নাম পদ্মলোচন, নদীতে পানি নেই তার নাম কপোতাক্ষ। এই হলে বাংলাদেশের অবস্থা। ওদিকে যশোরের জুলুসে ঈদে মিলাদুন নবী, ওদিকে হাদিস মানি না। কি বলবেন? মহিলাদেরকে ঈদগাহে আসতে হবে, এটাই সুন্নত। যদি সেখানে অন্য কোনো অসুবিধা, বিপদ আপদ, নিরাপত্তার কোনো বিঘ্নিত ব্যাপার না থাকে, নিয়ে আসার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ আমাদের মার্কাজি ঈদগাহে এখানে মহিলাদের পৃথক ব্যবস্থা আছে। একই মাইকে সবাই সালাত পড়েন, খুতবা শোনেন। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে আহলে হাদিসের যে ঈদগাহ আছে সেখানেও পুরুষ এবং নারীদের একই ইমামতে সালাতের ব্যবস্থা করা আছে। ঈদের সময় আমাদের সবচেয়ে বড় কাজ কি জানেন? অতকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ পাক যে আমাদেরকে হেদায়েত দান করেছেন, এর জন্য আল্লাহর বড়ত্ব ঘোষণা করা, তকবীর দেওয়া। কি তকবীর দিতে হয় অনেকে জানি না, আমার সঙ্গে পড়া লাগবে আজকে। যে হাত পা নড়াচড়ি বসেন, চাঙ্গা হন একটু, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। আজকে তো মুখস্থ করা শুরু করবেন। ঈদের দিন সকালে শুরু করবেন, আইয়ামে তাশরিকের 3 দিন, অর্থাৎ ঈদের পরে 3 দিন, গড়ে 4 দিন একটানা তকবীর পড়তে হবে। সময় যখনই মনে চায় তখনই পড়বেন। আর সালাত শেষে অবশ্যই পড়ার নিয়ত রাখবেন। ইমাম সাহেবকে বলে দেন, বাবা একটু পড়ো। আস্তে আস্তে সুন্নতগুলো একটু হারিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে, এগুলো হবে না। জুমা, ঈদ ও আকিকা যদি একদিনে হয়ে যায়, কী করবেন? গত বুধবারে ইউনিভার্সিটি গেছিলাম, ওখানে দেখি আমাদের বড় একটা মুফতি সাহেব এই প্রশ্ন করছে আমাকে। ভালোই তো, সমস্যা কী? তো যে লিখছেন আপনি আকিকা এবং কোরবানি এক পশুতে হবে না, তা তো বিবাদে ফেলে দিলেন। তো আমার বিবাদে ফেলানোর জন্য তো জেল খাটার মানুষ আমরা, অত বিবাদে উদ্ধার করা যাবে না। তো কী করতে হবে? বলে আকিকাটা জরুরি, কারণ 7 দিনে করতে হয়, এটাই সুন্নত। যদি আপনার টাকা পয়সা কুলায়
আকিকা করবেন, দুটোই করবেন। আর যদি সামর্থ্য না করলে আকিকা করবেন, কোরবানি করবেন না, কারণ কোরবানি করা আপনার জন্য অপরিহার্য নয়। সামর্থ্য থাকলে করবেন, নাহলে করবেন না, কিন্তু আকিকা আপনার করা লাগবে। একই দিনে জুমা ঈদ যদি পড়ে যায় কী করবেন? আল্লাহ রাসূল বলছেন, দেখো জুমা এবং ঈদ দুটি একই দিনে পড়লে, আমি কিন্তু দুটোই পড়ছি, তোমরা ইচ্ছা করলে জুমা নাও পড়তে পারো। উম্মতের প্রতি রিল্যাক্সেশন। কত যে দরদি, কত দয়াশীল মানুষ ছিলেন, চিন্তা করা যায় না। ইসলাম এত সহজভাবে আল্লাহ রাসূল বাস্তবায়ন করে গিয়েছেন, গোড়ামি করার কোনো সুযোগ নাই। আপনি কোরবানির দিন গরু জবাই করছেন, ঝামেলা আছে না? আসতে পারলেন না, ব্যস্ত হওয়ার দরকার নাই, ধীরে ধীরে কাজ করেন। যেহেতু কোরবানির ঈদের জুমার চাইতে বড় একটা জামাতে আপনি অংশগ্রহণ করেছেন, ঈদের জামাতে, তাই না? অতএব আপনি নয় একটা জুমা নাই পড়লেন, এতে ইসলাম আপনাকে গ্রেফতার করবে না। কিন্তু আপনি তো ইমাম, আপনি না গেলে ওই মসজিদে খালি থাকবে। অর্থাৎ আল্লাহ রাসূল নিজে জুমা পড়েছেন, অর্থাৎ আমাদের মাপ নাই, আপনাদের মাপ আছে। সুবিধা হলে তো আপনাদের জন্য। অতিরিক্ত তাকবীর দেবেন কয়টা? 12টা না 11টা না 6টা? বাংলাদেশের মাওলানা সাহেবদের এগুলোর খুব মাথা ব্যথা, মানে এইটাই যেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। বারবার 6 নিয়ে তো দলাদলিতে বিস্তর দলাদলি, বিএনপি আওয়ামী লীগ আর কী দলাদলি, 6 আর 12তে যা দলাদলি হয়, কারা করে? এগুলো কি পলিটিক্যাল লিডাররা করে? এগুলো মুফতি সাহেবরাই করে। হাদিস পরিষ্কার, আমাদের আন্দোলন সহিহ হাদিস ভিত্তিক জীবন গড়ার আন্দোলন। মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার একটাই প্ল্যাটফর্ম, আসুন পবিত্র কোরআন সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বাজারে নকল টাকা চলছে, দূর করার উপায় কি? যতই পুলিশ র্যাব খাটান, পারবেন না। কদিন আগে শুনলাম 600 কোটি টাকা ছাড়িয়েছে নকল টাকা, খাইতে পারবেন? সবই তো আছে, প্রশাসন সবই আছে, ওই একটা ধরা পড়েছে, আরও ওরকম কত আছে আল্লাহ জানে। পথ একটাই, কষ্টি পাথর নেন, বসেন, দেখেন কয়েন কষ্টি পাথরে যাচাই করে ধরা পড়ে যাবে। এই কষ্টি পাথরটাই হলো সহিহ হাদিস। আপনি 6 করবেন না, 11 করবেন না, 12 করবেন, সহিহ হাদিস দিয়ে বলুন। যদি থাকে সহিহ হাদিসের 6 তাকবীর করবেন সবাই মিলে, সমস্যা কি? যদি সহিহ হাদিসে থাকে অতিরিক্ত তাকবীর 11টা দিতে হবে, করেন, সমস্যা কোথায়? কিন্তু সহিহ হাদিসকে অগ্রাহ্য করে আপনি যা ইচ্ছা তাই করবেন আর বলবেন এটাই শরীয়ত, এই গোড়ামির কোনো সুযোগ ইসলামে নাই। চার খলিফা কে কে? আবু বকর, ওমর, উসমান, আলী। এদের চাইতে বড় মানুষ মুসলমানদের মধ্যে সৃষ্টি হয়েছে? হবে? কল্পনা করা যায় নাকি? প্রশ্নই ওঠে না। আল্লাহ রাসূল মৃত্যুর আগে যে ওসিয়ত করে গেলেন, সেখানে বলে গেলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপরে ওয়াজিব হলো আমার সুন্নত আমল করা এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নত অনুসরণ করা। সে খুলাফায়ে রাশিদিনের সুন্নত হচ্ছে এই, তারা সবাই 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতেন। আপনি কি করবেন? আপনি বড় পণ্ডিত নাকি? আপনি তার চেয়ে বড় মুফতি? কে কার কথা শুনবে? সারা বাংলাদেশ চলছে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সবাই করে যাচ্ছে, আমি না করলে হবে? ঘাড়েতে মাথা থাকবে না? মদিনার 7 জন শ্রেষ্ঠ ফকি ছিলেন, ফোকাহে সাবআ বলে তারা বিখ্যাত। তারাও 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতেন। প্রায় সকল সাহাবী, তাবেঈ এবং 4 ইমাম বলা হয় না, আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, 4 ইমামের আবু হানিফা বাদ দিয়ে বাকি 3 ইমাম সবাই 12 তাকবীরে সালাত আদায় করতেন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির 2 জন প্রধান শিষ্য, যাদেরকে হানাফি মাযহাবের স্তম্ভ বলা হয়, আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ, তারাও 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতেন। আর থাকলোটা কি? ভারত উপমহাদেশে গোড়ামি বেশি,
এখানে সবচেয়ে বড় মাদ্রাসা হানাফি ভাইদের দেওবন্দ মাদ্রাসা আছে না? দেওবন্দের যিনি প্রিন্সিপাল মোহতামেম ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, তিনি বারাত তাকবীরকে সমর্থন করতেন। আর একজন বিখ্যাত আলেম আল্লামা আব্দুল্লাহ লখনৌই, তিনিও বারাত তাকবীরকে সমর্থন করতেন। তা আপনার পুঁজিবাটা কে আছে? বিবেককে জিজ্ঞেস করুন আপনি কি করবেন। এবার আসেন হাদিস শোনেন, কারণ মানুষের পূজা করে বেশি, ওই জন্য ওগুলো আগে বলে নিলাম। এবার হাদিস বলি, এটা আপনি মানবেন না আমি জানি, কিন্তু বলতে তো আমাকে হবেই। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফিল ফিত্র ওয়াল আযহা ফিল উলা সাবআ তাকবীরাতিন ওয়া ফিল সানিয়া খামসান সাওয়া তাকবীরাতাই রুকু, রাওয়াহু আবু দাউদ। ওয়া ফি দারাকুতনি সাওয়া তাকবীরাতুল ইস্তিফতাহ। আবু দাউদ হাদিস নম্বর 1149, দারাকুতনি হাদিস নম্বর 1704। বাড়ির কিতাব থাকলে খুলে দেখে নেবেন, এগুলো সহিহ সব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিত্র এবং ঈদুল আজহাতে প্রথম রাকাতে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিতেন, সাওয়া তাকবীরাতায় রুকুর তাকবীর বাদে। অন্য বর্ণনা এসেছে সাওয়া তাকবীরাতুল ইস্তিফতাহ, তাকবীরে তাহরিমা বাদে। 2 নম্বর হাদিস, আন কাসীর বিন আব্দুল্লাহ আন আবিহি আন জাদ্দিহি আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইনি ফিল উলা সাবআন ক্বাবলা আল কিরাআতি ওয়া ফিল আখিরাতি খামসান ক্বাবলা আল কিরাআতি, রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ। কাসীর বিন আব্দুল্লাহ তার পিতা এবং তার দাদা থেকে বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদে প্রথম রাকাতে 7 তাকবীর কিরাতের পূর্বে দিতেন এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর কিরাতের পূর্বে দিতেন। তিরমিজি হাদিস সংখ্যা 536, ইবনে মাজাহ হাদিস সংখ্যা 1277, মিশকাত হাদিস সংখ্যা 1441। ইমাম তিরমিজি এই হাদিস বর্ণনা করার পর বলছেন, হাদিস ও জাদ্দু কাসীর হাদিসুন হাসানুন ওয়া আহসানু শাইইন রুবিয়া ফি হাযাল বাব আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটি হচ্ছে এই বিষয়ে বর্ণিত সকল হাদিসের মধ্যে সবচাইতে সুন্দর হাদিস। তিনি বলছেন, লাইসা ফি হাদা বাব শাইউন আসাহহু মিনহু, এই অধ্যায়ে এর চাইতে সর্বাধিক বিশুদ্ধ কোনো হাদিস নাই। ওয়ান আমর ইবনে শুআইব আন আবি আন জাদ্দি আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইনিল আযহা ওয়াল ফিত্র সেন্তাই আশরাতা তাকবীরাতান ফিল উলা সাবআন ওয়া ফিল আখিরাতি খামসান সাওয়া তাকবীরাতুল ইহরাম ওয়া ফি রাওয়ায়াতিন সাওয়া তাকবীরাতুস সালাত, রাওয়াহু দারাকুতনি ওয়াল বাইহাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা এবং ঈদুল ফিত্রে 12 তাকবীর দিতেন। প্রথম রাকাতে 7, দ্বিতীয় রাকাতে 5, সাওয়া তাকবীরাতুল ইহরাম, তাকবীরে তাহরিমা বাদে। অন্য বর্ণনা এসছে সাওয়া তাকবীরাতুস সালাত, সালাতের তকবীর বাদে, অর্থাৎ রুকুর তকবীর, তাহরিমার তকবীর এগুলো বাদে। এটা হলো অতিরিক্ত তকবীর 12টা, যেগুলো রেগুলার দিই এগুলো বাদে। দারাকুতনি হাদিস সংখ্যা 1712 এবং 1714। 12 তাকবীর হবে তাকবীরে তাহরিমা ব্যতীত, তাকবীরে তাহরিমা সহ নয়। সাহেবে মিরআত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস মিরাতুল মাফাতিহের লেখক আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুরি বলছেন, আল আযহারু বাল মুতাআয়্যানু আন্নাহা মিন দুনিহা, এটাই সর্বাধিক স্পষ্ট বরং নির্দিষ্ট যে ওটা তাকবীরে তাহরিমা ব্যতীত। মিরাত 5ম খণ্ড 46 পৃষ্ঠা পড়ে দেখুন। অর্থাৎ আপনারা যারা পুরনো মানুষ তারা জানেন এই মাঠে আপনারা কি ঝগড়া করেছেন আমাদের সাথে, যে 11 তাকবীর দিয়ে কবরে যাব, কবরে গিয়েও 11 তাকবীর দেব। এই ধরনের জিদ নিয়ে যারা কাজ করে, হাদিস কোরআন নিয়ে জিদ করা যাবে? আমরা 6 তাকবীর দেয় অভ্যস্ত। কীভাবে দেন? দলিল আছে। আন সাঈদ ইবনুল আস ক্বালা সাআলতু আবা মুসা আল আশআরী ওয়া হুযায়ফা ইবনে ইয়ামান কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফিল আযহা ওয়াল ফিত্র
قال أبو موسى كان يكبر 4 تكبيرة على الجنائز وقال حذيفة صدق. সাইদ ইবনুল আস কুফার গভর্নর, তিনি বলছেন আমি জিজ্ঞেস করলাম আবু মুসা আশারি এবং হুযায়ফা ইবনুল ইয়ামানকে যে আল্লাহ রসুল কীভাবে তাকবীর দিতেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে। তিনি বললেন ইউকাব্বিরু 4 তাকবীরাতান আলাল জানায়েজ, জানাজাত তাকবীরের ন্যায় 4 তাকবীর দিতেন। হুযায়ফা বলছেন, হুযায়ফাকে জিজ্ঞেস করলেন আবু মুসা আশারি, তো হুযায়ফা বললেন হ্যাঁ কথা সত্য বলেছে। এই হাদিসটি সকল মুহাদ্দিস জয়ীফ বলেছেন, মিশকাতে শেখ আলবানীও জয়ীফ বলেছেন, কিন্তু সহিহাতে গিয়ে 2997 নম্বর হাদিসে তিনি এটাকে আবার সহি বলেছেন। এই বিষয়ে ইমাম বাইহাকি চমৎকার জবাব দিচ্ছেন, হাযা রায়ু মিন জিহাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ ওয়াল হাদিসুল মুসনাদ মা আলাইহি আমরুল মুসলিমিন আওলা আন ইত্তাবা ওয়াবিল্লাহি তাওফীক। এই কথাটি আব্দুল্লাহ ইবনে মাসউদের নিজস্ব রায়, তিনি এটাকে আল্লাহ রসুলের দিকে সম্বন্ধিত করেন নাই। অতএব আমাদের কর্তব্য হবে যে বিষয়টি আল্লাহ রসুল থেকে স্পষ্টভাবে প্রমাণিত, মুসলিম উম্মার আমল দ্বারা সমর্থিত, সেটার উপরে আমল করা, কোনো একজন ব্যক্তির নিজস্ব রায়ের উপরে আমল করা নয়। এরপরেও হাদিসটি জয়ীফ, অতএব আবু ইবনে মাসউদের সঠিক আমল যে কী ছিল সে বিষয়টা সন্দেহ রয়ে যাচ্ছে। অতএব এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। এই বিষয়ে স্পেনের বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে হাজম আন্দালুসি তার জগৎবিখ্যাত গ্রন্থ মুহাল্লা ইবনে হাজম ৫ম খণ্ড ৮৪ পৃষ্ঠা যে চমৎকার আলোচনা করেছেন, ওটা একটা অংশ শুনে দিই, যেটা আপনার সালাতুর রসুলে ২১১-১২ পৃষ্ঠায় পাবেন। উনি বলছেন 4 তাকবীরের এই হাদিসটি যদি কেউ সহিও বলে, তথাপি সেখানে এটা বলা হয়নি যে প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পরে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে কেরাতের পরে 3 তাকবীর, এই কথা তো সেখানে বলা হয়নি। শুধুমাত্র বলা হয়েছে জানাজাত তাকবীরের না 4 তাকবীর। যদি এটাই মানতে হয় তাহলে আপনাকে প্রতি রাকাতেই 4 করে 8 তাকবীর দিতে হবে, তাই না? অর্থ হয়। কিন্তু প্রথম রাকাতে কেরাতের আগে, দ্বিতীয় রাকাতে কেরাতের পরে এই ভাগাভাগি করার অধিকার আপনাকে দিল। দেখা যাচ্ছে এই হাদিসটি জয়ীফকে আলবানী সহি বলাতে এখন বিরোধী মহল অত্যন্ত খুশি হয়ে লাভ কি? 4 তো কেউ দেয় না, সব তো 6 করে। মুসান্নাফ আব্দুর রাজ্জাক একটা আছে 9, তো 9 থেকে 6 কী করে হয়? বাংলাদেশের কথা 9-6 করি আমরা, 9 থেকে 6 বানানোর তরিকা আছে। কীভাবে? প্রথম রাকাতে তাকবীর তাহরিমা এবং রুকু তাকবীর বাদ, তো 4 থেকে কী হলো এটা? দ্বিতীয় রাকাতে গিয়েও তাকবীর রুকু বাদ, ওই 4 থেকে 1 বাদ দিয়ে কোনো ক্রমে সাহক 6 বানানোর তাবিল করা হয়। আসলে এগুলো সিরেফ কথা বললে তো বাড়াবাড়ি হয়ে যাবে, কিন্তু বলতেই হয়। আলেমদের পারস্পরিক হিংসার মাধ্যমে এগুলো সৃষ্টি হয়েছে, এর পিছনে কোনো সহি দলিল নাই। যেহেতু আহলে হাদিসরা 12 তাকবীর করে, আমি হানাফি, আমাকে কিছু পরিবর্তন করা লাগবে, তাই 6 দিয়ে চালিয়ে দাও, কোনো দলিল নেই। এটা সিরেফ একটা হিংসা। যারা ইমানদার মানুষ তারা এগুলো ঢুকবেন না। সহিহ হাদিস আপনার সামনে মওজুদ, মাসাইলে কোরবানিতে বিস্তারিত আলোচনা আমরা করেছি, দেখবেন। আহলে হাদিস ভাইদের মধ্যে যারা গোনা করে নিয়ে আছেন, তাদের মধ্যে যে তাকবীরের তাহরিমের সহ 12 তাকবীর দেবো, এটা সিরেফ গোড়ামি, এর মধ্যে কোনো যুক্তি নাই, দলিল নেই, কিচ্ছু নেই। এবার আসুন, ঈদের দিন আপনি পরস্পরের কুশল বিনিময় করবেন, কি বলতে হবে বলেন আমার সাথে? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। আবার বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। আল্লাহ আমাদের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে ঈদ কবুল করুন। এই যে পারস্পরিক দোয়া, পরস্পর মহব্বত বৃদ্ধি হয় না, চমৎকার একটা সুন্নত সাহাবে কেরামের মধ্যে ছিল। এটা আমাদের চালু করতে হবে। মুর্দার সুন্নত জিন্দা করলেই তো আপনি নেকি পাবেন। আপনি কিসের নেকি? সবাই যখন আমতেও করলাম, তো ফায়দাটা কি? হাদিসে যেগুলো আসে এদেশের লোক কখন জানতো? যদি আমরা এগুলো মানুষের মধ্যে চালু না করতাম, কেউ জীবনে এগুলো করতো না।
আবার বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ ঈদ কবুল করুন আমাদের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে। এরপর আসেন কোরবানি করার নিয়ম তো গত সপ্তাহে বলেছিলাম, মনে আছে তো? আজকে খানিকটা বললাম। খাসি গরু কোন দিকে ফেলতে হবে? দক্ষিণ দিকে মাথা দিতে হবে। ফেলবেন কোন কাতে? বাম কাতে। ভালো করে মুখস্থ করে রাখেন। বাম কাতে ফেললে গরুটা পড়ে গেল, ওই মাথাটা দক্ষিণ দিকে গেল। এইবার আপনি মাথা টান দেন, আপনি যেহেতু ছুরি আপনার হাতে, আপনি কেবলামুখে ফিরে আপনার বাম হাতটা চোয়ালে চেপে ধরেন, আর ডাইন হাত দিয়ে ছুরি চালিয়ে দেন ওর গলায়। যত দ্রুত সম্ভব কোরবানি শেষ করুন। তখন কি বলতে হবে দোয়াটা? বিসমিল্লাহে আল্লাহু আকবার। কিছু না বললাম তো একটু তো বলতে পারবেন। এরপর আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। আরবি না বললে বাংলা বলে মনে হয়, আল্লাহ তুমি কবুল করো কোরবানি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে। ভাগাভাগি করেন না ভাই, এই বদ রেওয়াজ বন্ধ করেন। একটা গরু জবাই করলে মেননি বলে এবার গোশত ভাগ হয় 7 ভাগে। দোয়া পড়লাম আমার পক্ষ থেকে কবুল করো, আর ভাগে করানোর সাধ্য নেই। এই কী ধরনের কারবার যে শুরু হয়ে গেছে। কিছু সুবিধাবাদী মুসলমান হয়েছে, একটা খাসি দেয়, এটা আমিরি জামাতের মশলা, আর এইবারটা ভাগা নেই, এটা আমাদের আর একজন হুজুরের মশলা। দুদিকে ঠিক রাখা ভালো, যে এটা খাটেন। এই সুবিধাবাদ জিন্দাবাদ, এই যে কী সর্বনাশ করে দিচ্ছে এদের মুসলমানদের। আল্লাহ রসুল জীবনে কখনো ভাগা দিলেন না, চার খলিফা কখনো ভাগা দিলেন না, সাহাবে কেরাম কখনো ভাগা দিলেন না। ইসমাইলের কোরবানি একটা আস্ত দুম্বা হলো, আর আপনার কোরবানি হলো গরুর ঠ্যাং। কি চমৎকার কোরবানি বাংলাদেশে হচ্ছে। এইগুলো না করলে আবার সমাজ থেকে আপনি অনেকে হটাই দেবে। সমাজ চলে যাক, আল্লাহ আমার সঙ্গে থাক। আল্লাহ রসুলের শাফাত আমাকে পেতে হবে। তার হাদিস অগ্রাহ্য করলে তার শাফাত কোশ্চিনকালে আশা করা যেতে পারে না। তিনি যা করেছেন আমাকে তাই করতে হবে। মন খারাপ করবেন না যে গরু জবাই না করলে গোশত কম হলো। সাহাবে কেরাম গর্ববোধ করতেন, আমি রসুলের সুন্নত অনুসরণ করলাম। বেশি গোশতের বেশি নেকি, এই চিন্তা করবেন না। এর সঙ্গে একটা নতুন বিষয় এসেছে, পত্রিকায় দেখলাম। আপনাদের খুব নেশা, গরু সারা বছর রাখবেন, ডিপ ফ্রিজ তো কত বিক্রি হচ্ছে আল্লাহ ভালো জানে। গোশত খুব বেশি 4 মাস বা 4.5 মাস এর উপরে রাখলে ওর কোনো কিছুই নাকি থাকে না, খালি ছোবড়াটা থাকে। ওর মধ্যে যেগুলো গোশত থেকে যে আমিষ পাওয়া যায়, তা থেকে যে কিছু দেহের মধ্যে কিছু প্রোটিন আসে, ওগুলো কিছুই থাকে না। খাসি খুব বেশি 2.5 মাস রাখা যায় ফ্রিজে, তাহলে আপনাকে খেয়ে ফেলতেই হবে। এখন সবাই চর্বি থেকে সচেতন আমরা, তাই না? লবণ দিয়ে ভরে রেখে দেবেন তামাক, রস 80% ঝরে যাবে। পরের দিন ওই গোশতটা রাখেন, ফ্রিজে থাকবে। হলুদ লবণ মাখিয়ে রাখলে সবচেয়ে ভালো হবে। এগুলো কয়েকদিন আগে থেকে পত্রিকায় প্রচার হচ্ছে, জনস্বার্থে এটা আপনাদেরকে বলে দিলাম। গোশত বন্টন করবেন কিভাবে? শহরে কোনো সমাজ নাই, তবুও আপনাকে এটা জানতেই হবে, কিন্তু আপনি একা খেতে পারবেন না। অবশ্যই গোশত আপনি 3 ভাগ করবেন। কোরআনের আয়াত আপনি একটু আগে শুনলেন, সূরা হাজ 36 আয়াত, ওয়া আতিবুল কানিয়া ওয়াল মুতাররা ফাকুলু মিনহা, তোমরা খাও গোশত, এবং আতিমু খাওয়াও তোমরা, কানিয়া ওয়াল মুতাররা, যারা চায় না তাদেরকে এবং যারা চায় তাদেরকে। বাড়ি বাড়ি যারা আসে তাদেরকে দেওয়া সহজ, যারা চায় না তাদেরকে দেওয়া কঠিন না। এজন্যই আহলে হাদিস জামাতগুলোতে একটা নিয়ম আগে থেকে আছে, এখনও অনেক জায়গাতেই আছে। এলাকার সব কোরবানি আপনারা এক জায়গায় করবেন, করে এবার এলাকার ভাইদের মধ্যে তালিকা করবেন কয়জন ভাই কোরবানি করতে পারেনি। এটা আমাদের সমাজ নেতাদের বড় দায়িত্ব। যারা পারেননি তাদেরকে আপনি ইউনিট হিসাবে ভাগ করুন। যে গোশতগুলো জমা হবে 3 ভাগের 1 ভাগ, সেই গোশতগুলো পার ইউনিট 250 বা হাফ কেজি করে যদি ধরেন, যে বাড়িতে 2 জন মানুষ 2 ইউনিট, অতএব 2 হাফ কেজি 1 কেজি দিলেন,
যে বাড়িতে ইউনিট সংখ্যা বেশি সেখানে গোশত পরিমাণও বেশি হবে। এইভাবে আপনি নিজে তার বাড়িতে গোশত পৌঁছে দেবেন, কারণ সে আসতে চাইতে লজ্জাবোধ করে। আপনার একটা ভাই, সে সামর্থ্য নেই বলে আজকে কোরবানি করতে পারেনি, তারও বিবেকে তো লাগে। মানুষের প্রত্যেকের মধ্যে একটা লজ্জার বিষয়টা আছে। পৌঁছে দিলে আপনি বেশি নেকি পাবেন। আর এক ভাগ রাখবেন সায়েল মিসকিনদের জন্য, ফকির যারা চায় তাদের জন্য। আপনার বাড়িতে সবসময় কিন্তু ফকির আসবে, তাদের জন্য এক ভাগ রেখে দেবেন, ওখানে বিতরণ করবেন। আর এক ভাগ নিজের বাচ্চা কাচ্চার জন্য খাওয়াবেন, আত্মীয় স্বজন আছে খাওয়াবেন। উত্তরবঙ্গে আমি শুনেছি কিছু বদভ্যাস আছে, যারা এখানে সমাজে ওই কমিটি থাকে তো, যারা বন্টন করেন, নেতৃত্ব দেন, তারাও নাকি এক ভাগ ভাগ করে নেয় ওখান থেকে। ওই কোরআনে বলে আমেলিন আলাইহা, জাকাত বন্টন করার সময় যারা দায়িত্বশীল থাকে তাদেরকেও একটা ভাগ আল্লাহ ভাগ জাকাত থেকে দিয়েছেন। যেন গভর্নমেন্টের যে জাকাত ফান্ড আছে সেখানে কর্মচারী রাখতে হয়, কর্মকর্তা রাখতে হয় না, যেটাকে সার্ভিস চার্জ বলে। তাদের না দিলে বেতন না দিলে ওরা কী করবে? ওইটাকে নিয়ে আসছে গ্রামের মধ্যে, বছরে একদিন কোরবানি বন্টন করব, আমি ফেতরাও একটা ভাগ নেব, কোরবানি একটা ভাগ নেব। দয়া করে এই চালাকিটা করবেন না, আপনার জন্য এটা জায়েজ হবে না। আর একটা ভুল হয় বন্টন নীতি এই, যে আপনি বন্টন করলেন, আবার পুনরায় আপনার বাড়িতে গোশ পাঠানো হলো। ওই যে সমাজে যে গোশ জমা হচ্ছে ওখান থেকে আপনার বাড়িতেও কিছু গেল। কারণ কি? আপনি হয়তো বলে আসছেন আমার জন্য কিছু দিও, মানে আত্মীয় স্বজন আসে, বাড়িতে গোশ অল্প কুলাবে না, অর্থাৎ আপনার মুখ রক্ষা করার জন্য কিছু পাঠানো হলো, এটা চলবে না। আর পরিষ্কার 3 ভাগ করবেন। যদি 15 কেজি খাসির গোশত হয়, 5 কেজি বাসায় রাখবেন, আর 5 কেজি রাখতে পারেন ফকির মিসকিনে দেওয়ার জন্য, আর 5 কেজি আপনি লিল্লাহ দিয়ে আসবেন ওখানে সমাজে। ওখান থেকে একটা টুকরাও নিতে পারবেন না। লোভে পড়ে কোরবানির নেকি হারাবেন না। পারলে যত বেশি দান করবেন তত বেশি নেকি হবে। একটা দিন আপনি দেবেন, এখানে আপনার এত আপত্তি কেন? আজকে রাজশাহীর পদ্মার ভাঙ্গনে অসংখ্য মানুষ কিভাবে তারা জীবন কাটাচ্ছে একবার খেয়াল করে দেখুন। কুড়িগ্রামে, লালমনিরহাটে, জামালপুরে, প্রত্যেক জেলাতেই যমুনার ভাঙনে আমাদের প্রতিবেশী ভাইয়েরা ফারাক্কার সমস্ত বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে যে বিপদে ফেলেছে। শত শত মানুষ এখন গৃহহারা, পরিবার হারা। আমাদের সেই সায়েন্স ল্যাবরেটরি ওখানে শুনছি ইতিমধ্যে 1000-এর বেশি গরু জমা হয়ে গেছে, মানে ওই সমস্ত নদী ভাঙা মানুষের। এইসব মানুষ কখন ঈদ করবে? আমাদের দায়িত্ব হবে, যদি আপনাদের কারো সামর্থ্যগুলো একটা গরু ওদের ওখানে দান করে দিয়ে আসেন, ওরা জবাই করে খাক। এরকম বহু ধনী মানুষ আপনাদের মধ্যে আছে, নিজের বাড়িতে গরু একটা জবাই করেন, একটা পালে ওখানে দেন, ওরা একটু আনন্দ করুক, যারা বুঝুক যে না মুসলিম উম্মাহ ভাইয়েরা আমাদেরকে ভুলে নাই। এইভাবে গোশত বন্টন নীতি ফলো করবেন। যারা জমা করছেন 3 ভাগে 1 ভাগ জমা করবেন, সেখানে প্রতিবেশী যারা অভাবগ্রস্ত, যারা করতে পারেনি করবেন, তাদের মধ্যে বন্টন করবেন। আর নিজে বাড়িতে রাখবেন, যেটা 3 ভাগের 1 ভাগ ওটা দিবেন আপনি যারা বাড়িতে আসে, অভাবগ্রস্ত ফকির সায়েল তাদেরকে দিবেন। আর 1 ভাগ আপনি নিজে সন্তানদেরকে খাওয়াবেন। এটা যদি 3 ভাগে কিছু কম বেশিও হয় তাতে আপনি গুনাহগার হবেন না, কিন্তু দেওয়ার মধ্যে নেকি বেশি। এটা হলো মূল কথা। এই মোট 11টি বিষয় আপনাদেরকে তুলে ধরলাম, মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে ঈদুল আজহা পালন করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।